আচ্ছা, শিব কি সত্যিই গাঁজা টানতেন, বা শিব কি সত্যি গাঁজাখোর? আমরা অনেকের মুখেই বলতে শুনেছি আমাদের মহাদেব নাকি গাঁজাখোর। তাই কিছু মানুষ সেই মহাদেবের দোহাই দিয়ে নিজেরা গাঁজা টানেন ও নেশা করেন, আর নিজেদেরকে শিব ভক্ত বলে জাহির করেন। আসলে কি শিব গাঁজা টানতেন? না, আসল সত্যিটা হলো এই যে যখন অমৃত পাওয়ার আশায় দেবতা ও অসুরদের মধ্যে সমুদ্র মন্থন হয়েছিল, তখন তার থেকে উঠে এসেছিল হলাহল বিষ, যার প্রকোপে সারা বিশ্ব প্রাণ হারাতে শুরু করেছিল। আর সেই বিষের প্রকোপ থেকে বিশ্বকে রক্ষা করার জন্যই স্বয়ং মহাদেব তার নিজ কণ্ঠে ধারণ করেছিলেন। সেই বিষ এতটাই ভয়ঙ্কর ছিল যে স্বয়ং মহাদেবও তার প্রকোপে জ্বলতে শুরু করেন। তখন সেই অবস্থা থেকে বাঁচানোর জন্য সেখানে উপস্থিত ঋষিমুনিরা ধূত্রা ফুলের সাথে গাঁজা মিশিয়ে মহাদেবকে দেন। ওই একবারই তিনি গাঁজা টেনেছিলেন। তাই দয়া করে পুরো সত্য না জেনে কেউ নিজেদেরকে শিব ভক্তের দোহাই দিয়ে নেশা করবেন না। দেবাদিদেব মহাদেব, যিনি দেবতাদেরও দেবতা, যিনি অনন্তনাগকে নিজ কণ্ঠে ধারণ করে রেখেছেন, যার কৃপায় সৃষ্টি চলছে, তিনি কখনো নেশা করেন না। তারপরেও যদি কারোর মনে হয় যে তিনি তো একবার হলেও গাঁজা টেনেছিলেন, তাই আমরাও নেশা করতে পারি, তাহলে একবার হলেও মহাদেব যে হলাহল বিষের কারণে তা করেছিলেন তা করে দেখতে পারেন। মহাদেবের ভক্তরা কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন।